আজকে পনিরের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা কিন্তু একদম অন্যরকম। সচরাচর বাড়িতে আমরা যেভাবে পনির বানিয়ে থাকি এটা কিন্তু একদমই সেরকম নয়। পনিরের এই রেসিপির গ্রেভিটাও কিন্তু হবে হোয়াইট কালারের, যদিও সেটা তোমরা থাম্বনেল দেখেই আশা করি বুঝে গেছো। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 10-12টা মতো কাজু, 10-12টা মতো আমন্ড আর 20 থেকে 25টা মতো কিশমিশ। এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে এটাকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর ড্রাই ফ্রুটসগুলো যতক্ষণে জল সোক করছে ততক্ষণে আমরা পনির আর সবজিগুলো কেটে নেব। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে কিন্তু বেশ ডুমো ডুমো করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের কিন্তু কেটে নিতে পারো পনিরটা। সমস্ত পনিরটা কেটে নেওয়ার পর এবারে সবজিগুলো কেটে নেব। যেহেতু আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তাই কিন্তু কোনো রকম রসুন পেঁয়াজের ব্যবহার আমি করছি না। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো আর 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এই সবগুলোই কিন্তু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর টমেটোটা কাটার সময় অবশ্যই কিন্তু টমেটোর বীজটাকে বাদ দিয়ে দিতে হবে। সবজি পনির সমস্ত কিছু কেটে নিয়েছি। এবারে এই রেসিপির জন্য স্পেশাল মশলাটা রেডি করব। আর মশলাটা বানানোর জন্য যে উপাদানগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিই। নিয়েছি 4টে ছোট এলাচ, 7-8টা মতো লবঙ্গ, 1 চামচ সাজিরা, হাফ চামচ গোটা গোলমরিচ, 1 চামচ সামরিচ, 1.5 চামচ মতো গোটা জিরে আর 3টে গোটা শুকনো লঙ্কা। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে শুকনো কড়াইতেই এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ, সামরিচ এই সমস্ত কিছু দিয়ে ভালো মতন রোস্ট করব। তবে এই গোটা মশলাগুলো রোস্ট করার সময় অবশ্যই কিন্তু ফ্লেমটা লো রাখতে হবে। যেহেতু গোটা জিরে আর সাজিরেটা রোস্ট হতে খুব বেশি সময় লাগবে না, তাই এটা একদম শেষে দেব। একদম লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো রোস্ট করে নিলেই দেখবে মশলাগুলোর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তখন মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমাদের ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু খুব সুন্দর জল সোক করে নিয়েছে। এবারে এই ড্রাই ফ্রুটসগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর পনিরগুলো ভেজে নেওয়ার জন্য এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। রান্নাটা করার জন্য কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করছি। তেলটা কিন্তু খুব ভালো মতন গরম করে নিতে হবে। আর তেলের মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম। এতে করে কিন্তু পনিরগুলো কড়াইয়ের গায়ে একদমই লেগে যাবে না। তেলটা গরম হতে হতে এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা জল। পনিরগুলো ভাজার পর কিন্তু এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এভাবে ভিজিয়ে রাখলে পনিরগুলো খুব সফট থাকে, ভাজার পরেও কিন্তু হার্ড হয়ে যায় না। আর পনির ভেজানো জলটাই কিন্তু আমি রান্নাতে ইউজ করব। এটাতে রান্নার স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আর পনিরগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বাকি পনিরগুলোও একই রকমভাবেই ভেজে নেব। এবারে ওই পনির ভাজার তেলের মধ্যে ছোট্ট 1 টুকরো জয়িত্রী, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে খুব ভালো মতন ফ্রাই করব। ক্যাপসিকামগুলোকে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নিয়েই অ্যাড করে দিচ্ছি টুকরো করা টমেটোগুলো। আর টমেটোটা অ্যাড করার পরে আবারও 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর টমেটো ক্যাপসিকামের সাথে আদা বাটাটা ততক্ষণ কুক করব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে আদা কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না।
এবারে অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটসের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিচ্ছি। এখন এই জলটা বা গ্রেভিটা অনেকটা বেশি মনে হলেও এটা কিন্তু কষাতে কষাতেই অনেকটাই শুকিয়ে যাবে। আর এই মশলাটা যত কষানো যাবে এর স্বাদও কিন্তু তত বেশি হবে। তাই এই গ্রেভিটা একদম শুকনো হয়ে আসা পর্যন্ত কিন্তু আমরা কষিয়ে নেব। আর এদিকে গ্রেভিটা কুক হতে হতে স্পেশাল মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, মানে ওই যে গোটা মশলাগুলো রোস্ট করে রেখেছিলাম সেটাকেই গুঁড়ো করে নিচ্ছি। এদিকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি গ্রেভিটাকে কষিয়ে নিয়েছি। দেখো গ্রেভিটা কত সুন্দর শুকনো হয়ে এসেছে আর মশলার থেকে তেলও ছেড়েছে। এবারে 3 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। আর দইটা ভালো মতন মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। দইটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেব 1/2 কাপ মতো দুধ। আর দুধটা গ্রেভির সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি পনির ভেজানো জলটা। আর জলটা খুব ভালো মতন গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দেব। আর এই রান্নাতে যেহেতু কিশমিশ বাটা ব্যবহার করেছি তাই আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই। এবারে গ্রেভিটা খুব ভালো মতন ফুটে গেলে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো ভালো মতন একবার গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে ওপর থেকে 2 চামচ মতো স্পেশাল মশলাটা ছড়িয়ে দেব। আর মশলাটা একবার ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে খুব ভালো মতো এটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেব 2 চামচ মতো দুধের সর। তবে তোমরা চাইলে দুধের সরের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। তবে আমার মনে হয় দুধের সরটা দিলে এতে স্বাদ আরও বেশি হয়। আর দুধের সরটা দিয়েও ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি। ভালো মতন আবারও একবার ফুটিয়ে নিয়ে ওপর থেকে বেশ খানিকটা কাসুরি মেথি ছড়িয়ে দেব। তাহলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই নিরামিষ পদ একদম পারফেক্টলি রেডি। এই রেসিপিটা একবার অন্তত আমার কথায় বাড়িতে ট্রাই করো। এত দারুণ খেতে হয়, এত অপূর্ব হয়, সত্যি বলে বোঝানো যাবে না। এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম পোস্ত চারমগজ বাটা ইউজ করিনি, শুধুমাত্র বাদাম বাটা মানে কাজু বাদাম কিশমিশ এই বাটা দিয়েই রান্নাটা বানিয়েছি। আর পনিরের এই নিরামিষ পদটা কিন্তু লুচি পরোটা নান সবের সাথেই খুব ভালো মানাবে। আমি তো ভাতের সাথেও ট্রাই করেছিলাম, তাতেও কিন্তু খুব ভালো লাগছিল খেতে। যাই হোক, বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।